আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমার নিয়ামুল হাসান পেজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজের মেধাবী ছাত্র এবং কমার্সের ছাত্র সাইফুল ইসলাম এখানে আপনার শহীদ হয়েছিল ৩/২/২০১৩ সালে। তো এই স্মৃতিসুদ্ধা তো পরিষ্কার পরিচ্ছন্ন করার আমি একটু চেষ্টা করতেছি। আমি অনেক দিন যাবৎ আশুগঞ্জ যাওয়া আসার পথে আমার চোখে পড়ে যে অনেক স্মৃতিসুদ্ধের উপরে অনেক গাছ এখানে রয়েছে, কলা গাছ, নানা রকমের গাছ টাছ। আমি মনে করলাম যে এই জায়গাটা যদি একটু পরিষ্কার করি এই স্মৃতিসুদ্ধা দেখা যাব, সবার নজরে পড়ব। কারণ গাছগাছরা থাকলে তো এর সৌন্দর্যটা থাকে না। তো আসলে কি আর বলবো, আমি সব সময় কিছু ভালো ভিডিও দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে এবং বিনোদন দেওয়ারও চেষ্টা করি। আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আসলে আমার পড়াশোনা খুবই কম, আমি তেমন গুছায়া কথাবার্তা বলতে পারি না, এটা আপনারা মনে কোনো কষ্ট নেন। তো আমি সকাল বেলা চেষ্টা করছিলাম যে কাজটা আমি করুম, তো সকালে আমার নিজের কাজ থাকায় আমি করতে পারি নাই। তো বিকালবেলা 4টা বাজে আমার মনে ইচ্ছা হইলো যে এ জায়গাটা আমার পরিষ্কার করা দরকার। হ্যাঁ, আমার আদরের ভাই, ছোটো ভাই। তো আমি ভাবলাম যে না, আজকে আমি এই জায়গাটা পরিষ্কার করি। দেখতো খুব খারাপ দেওয়া যাইতেছে, অনেক ময়লা আবর্জনা গাছ হইলেছে স্মৃতিসুদ্ধের নতুন চকবাজারে। তো আমি গিয়া কাজ মোটামুটি শুরু করলাম সুন্দরভাবে। তো এখানে অনেক আবর্জনা, আর আমাদের তো সবচেয়ে বিষয় আমি আগেও অনেক আমার ভিডিওতে বলছি যে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো ইমানের অঙ্গ। আমরা যদি নিজেরাই যদি সচেতন না হই তাহলে আমাদের সমাজ এবং পরিবেশ কীভাবে ভালো হইব। তো আমরা যেখানে সেখানে ময়লা না ফালাই, আমি কিন্তু আগেও কথাটা বলছি, ময়লা আবর্জনা আমরা যেখানে সেখানে না ফালাই, নির্দিষ্ট স্থানে আমরা যাতে ময়লা আবর্জনাটা ফালাই। কারণ এই ময়লা আবর্জনার থেকে বিভিন্ন মশা হয়, ডেঙ্গু মশা হয়। তো আমাদের বাচ্চা কাচ্চারও অসুখ বিসুখ হয়, ডেঙ্গু জ্বর হয়। তো নানান সমস্যা, ডায়রিয়া, কলেরা ময়লা আবর্জনার থেকে হয়। তো আমি অনেক চেষ্টা করছি যে এ জায়গাটা একটু সৌন্দর্য করার জন্য। তো আমি মোটামুটি অনেকক্ষণ কাজ করছি, ওইখানে কাজ করছি, অনেক গাছ ছিল, আমি পরিষ্কার করছি। তো আমি আবারও বলবো